দেখলি শত্রুপক্ষ বলার সঙ্গে সঙ্গে কিন্তু মুখটা বাজার হয়ে গেল। মনে হচ্ছে যেন কুইনাইন খেয়েছে। ঠাট্টা না, হঠাৎ এখানে কেন এসেছো? কেন আসতে নেই বুঝি? তোমরা আসলে আমার ভয় করে। এই বুঝি আমার মেয়ের আবার কোনো ক্ষতি না হয়। কি বলছো তুমি? কি বলছো সুস্মিতা? তোরা আমার মেয়ের মতো। একজন মা তার মেয়ের কোনো ক্ষতি করতে পারে? পারে, সব পারে। তোমরা অন্তত সব পারো। বলছো তুমি? প্লিজ যাও, প্লিজ এখানে থেকো না, প্লিজ চলে যাও। কেন এসেছো কেন? এসেছি ওমের জন্য। ওমের জন্য এসেছি। তুমি একজন মা, তোমার মন তো মেয়ের জন্য কাঁদে সুস্মিতা। আমার মনে তোরার জন্য কাঁদে, ওমের জন্য কাঁদে। দুজনকে এত ভালোবাসার, ওদের বিয়ে নিয়ে কি থাক। তোরা? হ্যাঁ আন্টি, ওমের সাথে আমার বিয়ে নিয়ে আর কোনো কথা প্লিজ বলো না। তোরা? তুই এই কথা বলছিস? হ্যাঁ, আমি বিবাহিত। বিবাহিত? না, তুই বিবাহিত নোস। আমি জানি তুই বিবাহিত নোস। আমার মন বলছে তুই বিবাহিত নোস। যদি জানোই আমি বিবাহিত নই, তাহলে বাড়ি থেকে কেন তাড়িয়েছিলে? আমি কেন কলঙ্ক দিয়েছিলে যে সারা রাত আমি একটা অন্য ছেলের সাথে ছিলাম? আমি এই কথা বলেছি? তুমি তো সব জানতে। আমি তো সেখানে উপস্থিত ছিলাম না। তোরা? থাক, ওটা এক্সকিউজ। তোরা? আন্টি প্লিজ প্লিজ এখান থেকে যাও। এখানে আর কখনো এসো না। আসবো তো বটেই। আমি আবার আসবো, বারবার আসবো। তোর বরকে দেখতে আসবো আমি। শোন শোন, তোর এই বিয়ের গল্পটা আর যাকেই করিস আমাকে করিস না। তোর বরের ঠিকানা দে তো, আমি যাবো দেখা করতে। প্লিজ তুমি এখান থেকে চলে যাও। সুস্মিতা, সুস্মিতা, তোমাকে এভাবে অপমান করো না প্লিজ। হ্যাঁ করছি, অপমান করছি। যারা আমার স্বামীকে চোর বদনাম দেয়, যারা আমাদের বাড়ি থেকে উৎখাত করার ব্যবস্থা করে, গুন্ডা পাঠায়, তাদের কেউ এ বাড়িতে আসুক, আমি সেটা চাই না। চলে যাও এখান থেকে। সুস্মিতা, আমাকে ভুল বোঝো না। আন্টি প্লিজ, আমি হাত জোড় করে বলছি, প্লিজ আন্টি এখান থেকে যাও। আর কখনো এসো না এখানে। প্লিজ প্লিজ রাগ করো না, প্লিজ। রাগ করিনি, যাচ্ছি। আমি হয়তো তোর জায়গায় থাকলে একই কাজ করতাম, একই কথা বলতাম। আর মায়েরা কখনো মেয়েদের উপর রাগ করতে পারে? এই ইলিশটা খাস, মনে হয় একজন মা রান্না করেছে। আসি। সরি শর্মিলা, কিন্তু আমি কি করবো বলো? পরিস্থিতি আমাকে এরকম অবস্থা এনে দাঁড় করিয়েছে। কত টাকা মাইনে বল তুমি? কত টাকা? তার চাইতে অনেক বেশি খরচা করি আমি আমার বাড়ির পেটদের জন্য, আমার বাড়ির কুকুর পাখি এদের জন্য আমি অনেক বেশি টাকা খরচা করি। তোমার এত বড় সাহস, তুমি অজয় মল্লিককে ফোন করেছ? বিবেক দংশন হচ্ছে না? বিবেক দংশন। শোনো, অজয় মল্লিকের কানে যদি কথাটা যায়, ওর বদলে তুমি জেলে যাবে। ম্যাডাম, আপনি শুনুন আমার কথাটা। অ্যাকচুয়ালি ম্যাডাম, চোখের সামনে আমি এত অন্যায় দেখতে পারছিলাম না ম্যাডাম। বাড়িতে কে কে আছে? ম্যাডাম, আমার ওয়াইফ আর বাচ্চা।
কেউ বাঁচবে না। ম্যাডাম, আমার একটাই ইচ্ছে, তোরা যখন রেজিস্ট্রি করতে যাবে অজয় মল্লিকও তখন লকআপে ঢুকবে। মনে থাকবে কথাটা যেন। কেউ জানবে না ম্যাডাম, কেউ জানবে না। আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম, কেউ জানবে না। অজয় মল্লিক, তুমি আমাকে চ্যালেঞ্জ জানিয়েছ, আমি তোমাকে তুমি কত রঘু, কাঁচা লঙ্কা লেবু আর পেঁয়াজ নিয়ে আয়। ক্লাস খাওয়ার কি বল? ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, লেবু, পেঁয়াজ, জমিয়ে খেলাও। বলো রঘু, তাড়াতাড়ি নিয়ে আয়। ইলিশ মাছ? তোমার ভাপা ইলিশ? হ্যাঁ, ফাটিয়ে দিচ্ছ। কে বাজারে গেছে? রঘু নিশ্চয়ই। হ্যাঁ, কি দরকার ছিল এখন বাজারে গিয়ে ইলিশ মাছ কেনার? এই দাম, তারপর হাতে পয়সা নেই। এস তো চলে যাচ্ছিল আবার সবজি ডাল এসবে। আচ্ছা ঠিক আছে, এত কথা বলো না, খেয়ে নাও চটপট। আর না খেয়ে নিচ্ছি, কিন্তু বাজারে গেছিল কে? রঘুটা নিশ্চয়ই। না, ও বাজারে গেলে বেশি খরচা। তাছাড়া ব্যাটার আজকাল হাত টান হয়েছে একটু, 2-4 টাকা সরায় কিন্তু। হ্যাঁ, তোমার টাকা সরাতে আমার বয়েই গেছে। দেখো আমার মনিব কি বলছে, এত বছর তোমাদের বাড়িতে কাজ করলাম, আমি নাকি টাকা সরাই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। টেস্টটা কেমন বলো? ফার্স্ট ক্লাস। এই না হলে ইলিশ? হ্যাঁ, কোথেকে আনলি? ও আনেনি। তাহলে কে কে আনলোটা কি? রঘু নিশ্চয়ই। না না, আমি আনিনি দাদাবাবু। আরে তাহলে কি মাছটা আনলো কে? মাছটা মানে হ্যাঁ বলো বলো, কে আনলো? মানে পাশের ফ্ল্যাট থেকে কেউ দিয়ে গেছে? না না, তা কেন? তাহলে শর্মিলা এসেছিল। শর্মিলার সঙ্গে মাছের কি সম্পর্ক? মাছটা আন্টি এনেছে। কেন কেন নিয়ে এসছে? আমরা কি খেতে পাই না নাকি? মাছ কেনার সামর্থ্য নেই আমাদের? কি ভেবেছে আমাদের? এত বড় স্পর্ধা কে দিল যে আমাদের বাড়িতে ওই বাড়ির বউ মাছ নিয়ে এসছে? আর তুমি সেটা হাত পেতে নিলে? কোন লজ্জা নেই তোমার? ছি 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 ছি, shame on you। কি করছো কি বাবা? শোনো না, হ্যালো, কে বলছেন? আমি অজয় মল্লিক বলছি। কি ভেবেছেন কি আপনি? কি ভেবেছেন? আবার আত্মীয়তা করতে চাইছেন নতুন করে? কেন পাঠিয়েছিলেন আপনার ছেলের বৌমাকে? হ্যাঁ, কেন পাঠিয়েছিলেন আপনার বৌমাকে ইলিশ মাছ দিয়ে? কেন পাঠিয়েছিলেন? এরপরে কি বেনারসি পাঠাবেন, গয়না পাঠাবেন? হ্যাঁ, কি আমার মেয়েকে আপনার বাড়ি বউ করবেন সেই ইচ্ছে তো? একটা কথা শুনে রাখুন, আমার মেয়েকে আপনার বাড়িতে দেবার আগে ওকে আমি জ্যান্ত জ্বালিয়ে দেবো, আমি আত্মহত্যা করবো। ভালোবাসা